মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির। দুই দেশের বিশ্লেষকরাই বলছেন, জুলাই অভ্যুত্থানের পর ভাতা পড়ার সম্পর্কে গতি আসতে পারে ওই সফরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, মূল আলোচনা হতে পারে ডিজেল আমদানি, ভিসা ইস্যু, বাণিজ্য সম্পর্ক এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে। এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আগের মতো ব্যক্তি ও দলকেন্দ্রিক সম্পর্ক বাংলাদেশ চায় না। নাদিয়া শারমিনের প্রতিবেদন। আইন অনুযায়ী গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো বাংলাদেশের কোনো মন্ত্রী দিল্লি সফর করবেন। মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার দিল্লিতে থামবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌজন্য সাক্ষাৎ হবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। দেখা হবে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে। এই সফরকে জোয়ার আনবে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ভারতের ভাটাপড়া সম্পর্কে। আগের সম্পর্কটা তো চালু নাই, সেটা তো আমরা জানি। তো কাজে এখানে নতুন করে চালু করতে গেলে সেই ভিত্তিটা কি হবে? এখানে বাংলাদেশের মানুষেরও প্রত্যাশার পরিবর্তন হয়েছে। আমরা একটা মর্যাদা সম্পন্ন সম্পর্ক চাই, আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। আমি এটা বলবো ডিরেল হয়ে গেছিল, এখন ইট ইজ ব্যাক অন ট্র্যাক। ইট ইজ এ মাচ মোর লুকস লাইক দ্য বিএনপি গভর্নমেন্ট হ্যাজ এ মাচ মোর প্র্যাকটিক্যাল রিলেশনশিপ অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্নড। এটা বাংলাদেশ ফার্স্ট হলে ওর মানে নয় কি ইন্ডিয়া লাস্ট। দুই দেশের যে সম্পর্কটা আছে ইট ইজ এ ডিপেন্ডেন্ট রিলেশনশিপ। ডিজেল গঙ্গা চুক্তি, শরীফ ওসমান হাদির হত্যাকারী সহ পলাতকদের ফেরানো, ভিসা, সীমান্ত হত্যা বন্ধ সহ ঝুলে থাকা সমস্যাগুলোর কি এবার সমাধান হবে? ট্রান্সশিপমেন্ট বন্ধ, ওভারল্যান্ড ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, এগুলি কবে সরবে? এখনই তো গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা দরকার, কারণ ডিসেম্বরে শেষ হয়ে যাবে, তা আগামী কয়েক মাস সময় হাতে আছে। এই আলোচনা তো আপনাকে দ্রুত গতিতে এগোতে হবে। ইট ক্যান বি অ্যাড্রেস। তো আমাকে ওইটা লাগছে এই সফরে এই গঙ্গা চুক্তি নিয়ে ডেফিনেটলি ওরা কথাবার্তা হবে কি 30 ইয়ার্স চুক্তিটা যেটা শেষ হচ্ছে ওইটা কি এক্সটেনশন হবে না ওর মধ্যে কোনো চেঞ্জ আসবে। এদিকে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে এ নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জ্বালানি সংকট কাটাতে ভারতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দ্য মিস্টেক অফ দি পাস্ট। তিনি আরো জানান, ভারতের সাথে আগে যেমন ব্যক্তি বা দলকেন্দ্রিক সম্পর্ক ছিল তেমন আর চায় না তারেক রহমানের সরকার। হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলছেন, দুইও জায়গার মাইন্ডসেটের প্রয়োজন আছে। ভারতের এই শুভেচ্ছা সফর শেষে 11 ও 12 এপ্রিল মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন মন্ত্রী ও উপদেষ্টা। নাদিয়া শারমিন, 71, ঢাকা।